আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন তাহলে রান্নাটি শুরু করি। তো রান্না শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো আমি কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে বড়িগুলো ভেজে নিচ্ছি। আমি হালকা লালচে করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি উঠিয়ে নিচ্ছি। আপনারা আরো পরিমাণে দিতে পারেন। তো আমি সেই তেলের ভিতরে আরো 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেল দিয়ে কাঁচা মরিচ, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি অল্প একটু পানি দিয়েছি, তারপরে হলুদ গুঁড়া দিয়েছি এবং দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া 1.5 চা চামচ, তারপরে লাল মরিচের গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ। আপনারা আপনাদের ইচ্ছা মতো ঝাল দিয়ে নেবেন। তারপরে দিলাম 1.5 চা চামচ রসুন বাটা এবং হাফ টি স্পুন আদা বাটা। আদা বাটা বেশি দিলে ভালো লাগে, এজন্য সামান্য দিয়ে দিলাম। তো তারপরে নেড়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে নিব। ভালো করে মশলাটিকে কষিয়ে নিব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাতলা মাছ নিয়েছি। আমার ইচ্ছে মতো আমি কয়েক পিস নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নিয়ে নেবেন। তো আমি 7-8 পিস কাতলা মাছ নিয়েছি। তো এই মাছ আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। একটু হলুদ গুঁড়া আর লবণ দিয়ে আর সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাছগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু স্লাইস। আলুগুলো দেওয়ার পরে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো ভিউয়ার্স, এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে। আপনাদের কাছে আমার রান্না কেমন লাগে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো আমি কিছুক্ষণ রান্না করার পরে আমি দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি বড়ি। বড়িগুলো দিয়ে আর একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আপনারা জিরা বাটা দিতে পারেন। তো আমি ভাজার গুঁড়া দিলাম 1 চা চামচের মতো, দিয়ে নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ রান্না করার পরে ফিরে আসলাম। দেখুন এরকম হয়েছে। তো আমি আর ঝোল শুকাবো না, যেহেতু কাতলা মাছের ঝোল, বড়িগুলো এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নিব। তো ভিউয়ার্স, তার আগে নামিয়ে নেওয়ার আগে টেস্ট করে দেখতে হবে যে লবণ হয়েছে কিনা। মাশাআল্লাহ লবণ হয়েছে। এবার আমি এই তরকারি নামিয়ে নিচ্ছি। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। বিশেষ করে যারা বড়ি পছন্দ করে তারা পছন্দ করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।